থেকে আজকের বিশেষ খবর হলো শুরুতেই হেডলাইন। আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। কোমানগঞ্জের সভায় প্রাণ সংশয়ের কথা জানালেন মুখ্যমন্ত্রী। সম্প্রতির অনন্য নজির মুসলিম ভাইয়ের জল খেয়ে রামনবমীর মিছিলে ভক্তরা। বাঘিনী ভোট হয়ে গেলে বিড়াল, মমতাকে কটাক্ষ দিলীপের। উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গে এবার নজরে একাধিক জেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আইএসএফ এ বড়সড় ভাঙন, ভাওতাবাজির দল অভিযোগ তুলে তৃণমূলের যোগ। 24,640 জনের চাকরি বাতিল, 4 সপ্তাহে দিতে হবে মাইনে ফেরত। নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক রায় হাইকোর্টের। গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ, মালদহে জেলা কমিটির বৈঠকে নেতাদের সতর্ক বার্তা মমতার। আসছে বিস্তারিত খবরে। কুমারগঞ্জে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে প্রচারে গিয়ে নিজেরও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। রবিবার কুমারগঞ্জে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, এই যে অনেক বোমা ফাটানোর কথা বলছেন, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এতটাই ডেঞ্জারাস। আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবি না, আমরা জনতার নিরাপত্তা নিয়ে ভাবি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রাণ সংশয়ের কথা জানানোর পর তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। সম্প্রতি সংবাদ মাধ্যমে বোমা ফাটানোর কথা বলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপরেই দিনের কুমারগঞ্জে জনসভা থেকে ঘুর পথে নাম না করে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন বলে রাজনৈতিক মহলে ধারণা। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সম্প্রতির এক অনন্য মেলবন্ধন দেখা গেল বসিরহাটে। মুসলিম ভাইদের হাতে জল খেয়ে শুরু হলো রামনবমীর মিছিল। টাকি রোডে রামনবমী উপলক্ষে মিছিলে দেখা গেল সংখ্যালঘু ভাইরা পানীয় জল নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। যেভাবে রাজ্য জুড়ে তীব্র দাবদাহ চলছে, যেখানে তাপমাত্রা 42 ডিগ্রি পর্যন্ত গেছে, আর সেখানেই পানীয় জলের অভাব মেটাতে রাস্তার ধারে মাওলানাবাগ দরবার শরীফের পক্ষ থেকে জলের ব্যবস্থা করা হলো। রামনবমী উপলক্ষে যেসব ভক্তরা এসে মিছিলে যোগদান করছে, তাদের হাতে পানীয় জলের বোতলও তুলে দেয় দরবার শরীফের সদস্যরা। দিলীপ আছে, সেই দিলীপেই বাঘিনী ভোট হয়ে গেলে বিড়াল হয় মেও মেও। আমি মেয়ে, আমি মহিলা, আমাকে একা দেখুন কেমন ঘিরে ফেলেছে। যা কর্ম করেছেন তার ফল ভুগতে হবে, আর সিম্প্যাথি পাবেন না। পুরো বাংলা সমাজকে দুর্নীতিতে ছেড়ে দিয়েছেন। কমিশনের নির্দেশকে উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। রোজকার কর্মসূচির মতো সোমবার তিনি পূর্ব বর্ধমানের মির্জাপুরের মাঠে প্রাতঃভ্রমণে যান। আর এদিন প্রাতঃভ্রমণে গিয়ে মমতাকে আক্রমণ করে বিজেপি নেতা বলেন, ভোট হয়ে গেলেই উনি টার্গেট হন। এতদিন বাঘিনী ছিলেন, এখন বিড়াল হয়ে গেছেন। তিনি কোনোভাবেই রেহাই পাবেন না, যা কর্ম করেছে তারই ফল পাবেন। উত্তরবঙ্গে কার্যত মাটি কামড়ে পড়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গ নজর দিচ্ছে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। 25 এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সভা ও সাংগঠনিক বৈঠক শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমানে হবে রোড শো। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, 23 এপ্রিল উত্তরবঙ্গের নকশালবাড়িতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিনই মালদাহের কালিয়াচকেও সভা করবেন তিনি। 24 এপ্রিল মুর্শিদাবাদে জঙ্গিপুর কেন্দ্রের সভা আছে অভিষেকের। জঙ্গিপুরে সভা করবেন অভিষেক এবং চলঙ্গিতেও রোড শো করার কথা রয়েছে তার। এরপর 25 এপ্রিল থেকে টানা কর্মসূচি রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি অন্যান্য জেলাতেও। শুধু তাই নয়, অভিষেকের নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারেও কর্মসূচি রেখেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বসিরহাট লোকসভা কেন্দ্রের মিনাখা বিধানসভা আইএসএফ এ বড়সড় ভাঙনে। রাজ্যে আইএসএফ খুনের উন্নয়ন করছে, ভাঙনে দেখে আমরা আতঙ্কিত। পাশাপাশি আইএসএফ দল মিথ্যে ভাওতা ছাড়া কিছুই জানে না, এমনই অভিযোগ তুলে হারোয়ার বকচুরি অঞ্চলে হাজির শেখ নুরুল ইসলামের নির্বাচনী কর্মী সভায় শতাধিক আইএসএফ কর্মী তৃণমূলের পতাকা তুলে নিলেন। আইএসএফ কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা ও ব্লক সভাপতি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আইএসএফ কর্মী শরীফুল সর্দার জানান, এ রাজ্যে উন্নয়ন পেতে গেলে তৃণমূল করতে হবে। আইএসএফ ছোট দল, কিছু করতে পারে না, আমাকে ভুল বুঝিয়ে দলে নিয়ে গেছিল। হাজি নুরুল ইসলাম 2009 সালে আইলা বিধ্বস্ত সুন্দরবনে মানুষের পাশে ছিল, তার কাছেই যখন ছুটে গেছি সাহায্য পেয়েছিলাম। তাই হাজি নুরুল ইসলাম ও তৃণমূলকে ভালোবেসে তৃণমূলে যোগদান করেছে। রাফেসান মল্লিক জানান, আইএসএফ রাজ্যে খুনের উন্নয়ন করছে, তা ভাঙরে দেখে শিখেছে, তাই উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগদান। এসএসসি নিয়ে বিরাট রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 2016 নিয়োগ প্রক্রিয়া গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। প্রায় 3.5 মাস শুনানির পর অবশেষে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার রায় জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম ও দশম একাদশ দ্বাদশের নিয়োগ ব্যাপক দুর্নীতি অভিযোগ উঠেছে। আর আদালতের নির্দেশে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কোনো চাকরি বৈধ নয়। ডিভিশন বেঞ্চ জানিয়েছে মোট 24,640 জনের চাকরি বাতিল করা হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যারা চাকরি পেয়েছিলেন 4 সপ্তাহের মধ্যে টাকা 12% সুদ সহ ফেরত দিতে হবে তাদের। আর 6 সপ্তাহের মধ্যেই ব্যাপারে ডিআই ও জেলা শাসককে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের রায়ের আগে সোমবার সকালে নিজের হেক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লেখেন, শিক্ষক চাকরি মামলা যেখানে ভুল অন্যায় সেখানে ব্যবস্থা হোক, দোষীরা শাস্তি পাক।
মালদহের 2 আসনই চাই, রবিবার বিকেলে বৈঠক ডেকে জেলার নেতাদের এমনই বার্তা দিলেন তৃণমূল নেত্রী। শুধু তাই নয়, বিজেপি প্রার্থীকে কেন প্রণাম জানিয়েছেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বৈঠকে এই বিষয়টি তুলে ধরে কৃষ্ণেন্দুকে কার্যত সতর্ক করে দিয়েছেন তৃণমূল নেত্রী। উল্লেখ্য, একটি মিছিল থেকে বেরিয়ে বিজেপি প্রার্থী খগেন মুর্মু কৃষ্ণেন্দুকে প্রণাম করেছিলেন। কৃষ্ণেন্দু খগেনকে আশীর্বাদ করেন। বিষয়টি তৃণমূল নেত্রীর গোচরে আসে। একটি মালদহ টাউন হলে দলের জেলা কমিটি নেতাদের নিয়ে বৈঠক করেন মমতা। ওল্ড মালদাহে নারায়ণপুর এলাকার একটি বেসরকারি রিসর্ট থেকে সড়ক পথে ইংলিশ বাজার শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন টাউন হলে পৌঁছন মুখ্যমন্ত্রী। আর সেখানেই দলের জেলা নেতাদের সঙ্গে রুদ্ধতার বৈঠক। টাউন হলে উপস্থিত ছিলেন মালদা উত্তর দক্ষিণ কেন্দ্রের দলের 2 প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং শাহনাজ আলী রহমান। রোজ প্রাতঃভ্রমণে বেরিয়ে চা চক্রের মধ্যে দিয়ে জনসংযোগ তার বহু পুরনো অভ্যেস। কলকাতায় হোক কিংবা জেলায় এই রুটিন নড়চড় ঘটে না বিশেষ। ভোটের মুখেই সেই জনসংযোগ আরো বেড়েছে। একদিকে এক জায়গায় প্রভাতী চা চক্রে সামিল হচ্ছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। কিন্তু সোমবার সকালে কি কাণ্ড! বর্ধমানের জানামদিঘি মোড়ে একটি চা দোকান খোলা নেই, ফলে ভেস্তে গেল তার চা চক্র। আর তার জন্য তৃণমূলের ষড়যন্ত্রকে দায়ী করেন দিলীপ ঘোষ। এ নিয়ে অবশ্য তৃণমূলের দাবি, চায়ের দোকান নিয়ে অকারণ রাজনীতি করছে বিজেপি প্রার্থী। 24-এর লোকসভা ভোটে কেন্দ্র বদলে বর্ধমান দুর্গাপুর প্রার্থী হয়েছে দিলীপ ঘোষ। নাম ঘোষণার পর থেকেই সেই কেন্দ্রে মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি। দিনভর চলছে প্রচার। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ফের অশান্তি সীমান্ত এলাকা বনগাঁয়। সিএ নিয়ে বক্তব্য রাখার সময় অরাজনৈতিক সংগঠন বাংলা পক্ষের উপর হামলার অভিযোগ ওঠে ভোটের আগে সরগরম এলাকার রাজনৈতিক মহল। এ নিয়ে চর্চায় জড়িয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস ও বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। বাংলা পক্ষের তরফে বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। তাদের দাবি, রবিবারের সভায় আইনটি বাংলায় পড়ে শোনানো হয়েছিল, তাতেই হামলাকারীরা ভেবেছেন বিরোধী বক্তব্য রাখা হচ্ছে, আর সেই কারণেই বক্তা তথা সংগঠনের সম্পাদককে মারধর করা হয়েছে বলে অভিযোগে আঙুল উঠেছে বিজেপির বিরুদ্ধে। হাওড়ায় রবিবার নির্বাচনী প্রচারে অভিনেতাদের আন্দুল রাজবাড়ী মাঠে রবিবার জনসভা করেন তৃণমূলের তারকা প্রার্থী। হাওড়া সদরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করে সুপারস্টার। তিনি বলেন, আমি ভোট চাইতে আসিনি, যে দল যে প্রার্থী আপনাদের পাশে থেকেছে সেই দলের প্রার্থীর জেতা উচিত। প্রসূন বন্দ্যোপাধ্যায় দেশকে প্রতিনিধিত্ব করেছেন তিনি, বাংলার গর্ব। দেব আরো বলেন, আজকের রাজনীতি অন্যরকম। লোকসভা ভোটের প্রচার পর্বে এবার আইপ্যাককে এক হাতে নিলেন তমলুকের বিজেপি প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বঙ্গ রাজনীতিতে যখন ভোটের আবহে শাসক বিরোধী একে অন্যকে আক্রমণ করতে ব্যস্ত, তখন তৃণমূলকে নিশানা, পাশাপাশি আইপ্যাক সতর্ক করে দিলেন অভিজিৎ বাবু। আইপ্যাক কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে রাখলেন, কেউ ষড়যন্ত্র করলে আগামীতে দুর্দিন অপেক্ষা করছে তাদের জন্য। তমলুকের বিজেপি প্রার্থী বলেন, একটি সংস্থা হচ্ছে আইপ্যাক, তাদের কিছু কর্মী তারা এবার ষড়যন্ত্র করতে নেমে পড়েছে, আর তাদের সামনে ঘোর দুর্দিন আসছে। অন্যান্য দিনের মতো রবিবারও নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। এ সময় বৈশালী মুখার্জি নামে এক নারী তার কাছে এসে জানান, লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র থাকা সত্ত্বেও তার বিউটি পার্লারটি তালাবদ্ধ। তৃণমূলের কাছে অভিযোগ, মহিলার অভিযোগ শুনে দিলীপ ঘোষের গলা শোনা গেল। মহিলার অভিযোগ শুনে তৃণমূল দিলীপ ঘোষের দিকে ফিরছে। নিজের পায়ে দাঁড়াতে বিউটি পার্লার চালাতেন এক মহিলা। প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়নে অনেক প্রকল্প চালু করেছেন, তবে তৃণমূল বিধায়ক খোকন দাস বিউটি পার্লারটি বন্ধ করে দিচ্ছেন, যা বৈধভাবে ভাড়ায় পরিচালিত। মানুষের মন জয় এসেছে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে হারাতে আসেন নেত্রী। রবিবার পান্ডুয়ার প্রচারে বেরিয়ে এমনই বললেন তারকা প্রার্থী। এদিন রবিবার প্রচারে বেরিয়ে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি পান্ডুয়ার বিভিন্ন গ্রামে শোভাযাত্রা করেন, ভোট প্রচার করেন। ধামসা মাদল আদিবাসীদের রমণীদের নাচ আর ব্যান্ড পার্টি ছিল রচনার প্রচারে। তীব্র দাবদাহে জামনা পঞ্চায়েত গ্রামে ঘুরে ঘুরে প্রচার চলে, তবে রাস্তায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।